অনেকে এমন থাকে যে বাইক থাকে না, বাইকের জন্য ট্যুরে যাইতে পারে না। আরে বেটা যতক্ষণ না সালপালটা 10 টাকা 100 টাকা করে দেখতে চান, এটাই স্পন্সর করো। ভাই আমি সাঁতার জানি না, জানার পরে তোমরা আমাকে এই জায়গা দিয়েছো কেন তো? ভাই অ্যাডভেঞ্চার আরেক অন্য রকমের অ্যাডভেঞ্চার হলো আজকে আমার লাইফে আমি এরকম রিস্কি ইয়েতে উঠিনি। আল্লাহ এ ভাই So hello bikers, assalamu alaikum. It's me Sadhu Dushar. Welcome to my YouTube channel Toolers Life. Welcome back to another new vlog and welcome back from Khulna Rupsa Bridge. 10 টাকা 10 টাকা। So এখানে মোটরসাইকেলের টোল 10 টাকা। যেটা বলতেছিলাম, আমি আমার টিম নিয়ে অর্থাৎ নাটোর বাইক রাইডার্স এনবিজেডের কিছু ভাই বাদার নিয়ে সকাল প্রায় 8টার দিকে রওনা দিছি অ্যান্ড এখন বাজে প্রায় দুপুর 1টা আর আমি খুলনা রূপসা ব্রিজে। তো আমি একটু প্রয়োজনে দাঁড়াইছিলাম অ্যান্ড ওদেরকে আগাইতে বলছিলাম, যার কারণে আমি পেছনে ওরা সামনে। তো চলুন আগে বলি যে সকাল 8টা থেকে এই দুপুর 1টা পর্যন্ত আমরা কি করলাম। তো সকাল 8টায় বের হওয়ার পরে নাটোরের দত্তপাড়া একটা পেট্রোল পাম্প আছে, রিভিউ ফিলিং স্টেশন, সেখানেই আমরা একত্রিত হই। সেখানে আমরা যার যার ফুয়েলের প্রয়োজন ছিল ফুয়েল লোড করে আমরা রওনা দেই। এরপরে ঈশ্বরদীতে একটা ব্রেক দেই অ্যান্ড তারপরে কুষ্টিয়ার পরে অ্যাকচুয়ালি যশোরের 40 কিলোমিটার আগে একটা ব্রেক দেই। তো সেখানে অনেকের বাইকে কিছু টুকিটাকি প্রবলেম ছিল, সেগুলো সলভ করার জন্যই আমরা দাঁড়াইছিলাম ওইখানে। অ্যান্ড আমার বাইকেও একটা প্রবলেম হয়েছিল, প্রবলেম বলতে আমার ব্যাকলাইট চলতেছিল না। তো ব্যাকলাইট না থাকলে পেছনে রাইডারের আসলে রাইড করতে একটু কষ্ট হয়ে যায়। তো আমিও এটা সলভ করে নিলাম। ভাই পাবে না? আচ্ছা এদিকে মনে হয় ঢাকা, এই রোডে মনে হয় ঢাকা, এই রোডে ঢাকা। তো বাইকের ওই প্রবলেমগুলো সলভ করার পরে যার যার চেনে গিয়ার অয়েলের প্রয়োজন ছিল সেইগুলা দিয়ে আমরা যশোরে চলে আসি। অ্যান্ড যশোরে আমরা ব্রেকফাস্টও বলতে পারেন, লাঞ্চও বলতে পারেন, আমরা সেখানে সারি। হ্যাঁ মামা ডিম বাইরে কে ডিমটা ভিতরে ঢুকাই দেন। সবগুলোর থেকে আমারটা কম। আপনারা কি খাবেন না? খাবারটা রিজনেবল প্রাইসে 130 টাকা ছিল। আপনি কাচ্চি খান আর মোরগ পোলাও খান, 130 টাকা ছিল প্রাইস। তো এই প্রাইসে মোটামুটি ভালো খাবার ছিল। তো আমরা খাওয়া দাওয়া করে রওনা দিছি। এখন বললামই যে রূপসা ব্রিজ পার হয়ে গেছি। এখনও মনে হয় প্রায় ঘন্টাখানেকের মতো লাগবে মংলা বন্দরে যাইতে। জায়গাটা সুন্দর, ভালো লাগছে ভাই। জায়গাটা অস্থির না? জায়গাটা অস্থির না? এ মাছের চাষ করতেছে নাকি বিল বিল না? মনে হলো যে কোনো একটা ওই যে মিঠামইন বা এটাই পুরো একটা জায়গায় আসছে, ওরকম একটা ফিল পাইলাম। এই পাশটাও যদি ওরকম হতো না আরো অস্থির হইতো। 3টা ফুটবলের মতো কি যেন দেখতে পাচ্ছি, পেট্রোম্যাক্স এলপিজি। এলপিজি কি এটা উৎপন্ন হয় নাকি ভাই? ও ভাই দা ওই আমি কিন্তু এর আগে মংলা বন্দরে আসি নাই, মানে এইবারই ফার্স্ট। আর রাস্তাগুলো আমার কাছে নতুন, যা দেখতেছি সবই নতুন। আসলে নতুন যাই দেখি ভালো লাগে, বারবার দেখতে ইচ্ছে করে আসলে পাহাড়। বাট পাহাড় বাদেও যদি অন্য জায়গার কথা বলেন, বারবার দেখতে ওইরকম মানে ইচ্ছে জাগে না আমার। নর্মালি আমি যত জায়গায় গেছি বাংলাদেশের প্রায় 50টার মতো ডিস্ট্রিক্ট আমার কভার করা হয়েছে, 50-52টার মতো। বাকি 13-14টা এখনও বাদ আছে যেগুলোতে যাওয়া হয়ে ওঠে নাই। তবে
তবে যাব খুব শীঘ্রই। আর যেই 13-14টা বা 12-14টা ডিস্ট্রিক্টে আমি যেতে পারি নাই বা যাওয়া হয় নাই সময় সুযোগের অভাবে, সেইগুলো আসলে আমার ডিস্ট্রিক্ট থেকে অনেক দূরে, ডে লং সম্ভব না। আর আজকে কিন্তু কুরবানি ঈদের পরের দিন, আপনাদের ঈদ মোবারক জানানো হয় নাই, সো সবাইকে জানাই ঈদ মোবারক। আর এটা আমাদের ঈদেরই ট্যুর। ঈদের পরে আমরা একটা করে ডে লং ট্যুর দিয়ে থাকি আমাদের প্রাণের গ্রুপ নাটোর বাইক রাইডার্স এনভিদের থেকে। তো নাটোর বাইক রাইডার্সের ঈদের পরের দিন যেই ডে লং ট্যুরটা হয়, আজকের ট্যুরটাই সেই ট্যুর। গত ঈদে যেমন আপনারা দেখছেন আমার ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেলে দেখছেন, আমরা নেত্রকোনা গিয়েছিলাম। মোটামুটি অনেক, আসলে ট্যুরের ভিডিও মানুষ তো ওইভাবে দেখতে চায় না, বাট আপনারা নেত্রকোনার ভিডিওটা অনেকেই দেখছেন, প্রায় লাখখানেক মানুষ দেখছেন। তো ট্যুরের ভিডিও মেক করতে ইন্সপিরেশন আসতেছে আপনাদের এই ভিউগুলো দেখে, বা আপনারা যেভাবে কমেন্ট করতেছেন বা আপনাদের এলাকায় আসলে আমাদের যেমন মোটিভেশন দিতেছেন, মানে মোট কথা আপনাদের কমেন্টগুলোই আসলে মোটিভেশন। বা আপনারা যে দেখেন, এই দেখা যে আমি একটা ভিডিও মেক করছি, এটা যদি মানুষ দেখে সেটা আসলে ভালো লাগে, নিজের কাছেই ভালো লাগে যে আমি একটা ভিডিও মেক করছি, আমি একটা জায়গায় গেছি, ভিডিওটা মানুষরা, আমার অডিয়েন্সটা দেখতেছে। এই ভালো লাগা থেকেই আসলে ট্যুরের ভিডিও আবার শুরু করা। আমি বেশ কিছুদিন যাবৎ আসলে ট্যুর করলেও ওইভাবে ভিডিও মেক করা হয় না, ভিডিও করলেও আপলোড দেওয়া হয় না, যে আসলে দেখেন না ম্যাক্সিমাম ট্যুরের ভ্লগই ফ্লগ, যার কারণে ওইভাবে করা হয়ে ওঠে না। বাট লাস্ট নেত্রকোনার ট্যুর একটা ইন্সপিরেশন আমার জন্যে। তো চলে আসছি প্রায় মংলা বন্দরের কাছাকাছি। আমার ভাই বাজার যারা আছে বেশ কয়েকজন, এটা হলো মংলা বন্দর কর্তৃপক্ষ। আচ্ছা, ক্যামেরার অফ না করি, কাছাকাছি চলে আসছি। ভাই বাজার যারা আছে তারা সামনে, এদিকে বন্ধন ভাই, ফয়সাল, আমি এবং সাইদ ভাই। আমি নর্মালি পিলিয়ন নিয়ে ট্যুর করি না, বাট এই ডে লংটা ইদানিং আমার মানে কি বলবো, এক প্রকার বাধ্য হয়ে বলতে পারেন বা ভালোবাসা থেকে বলতে পারেন যে ডাবল পিলিয়ন নিয়ে রাইড করতেছি আমি। আগে খুব বেশি পেইন মনে হইতো, প্যারা মনে হইতো পিলিয়ন নিয়ে, বাট এখন ওই পরিমাণ প্যারা মনে হয় না। না মনে হওয়ার কারণ হলো যে বা যারা আমার সাথে পিলিয়ন আসতেছে বা আমাদের সাথে ট্যুর করতেছে তারা অনেক ফ্রেন্ডলি, অ্যান্ড তাদের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, যার কারণেই আসলে সবাইকে নিয়ে একসাথে কোথাও যেতে ভালো লাগে। হোক না একটা দিন একটু কষ্ট, হোক না, সমস্যা কই, সেখানে যদি সব ভাই বাজার মিলে আমার একটু স্যাক্রিফাইসের জন্যে যদি সব ভাই বাজার মিলে একসাথে কোনো জায়গায় যাইতে পারি, মজা করতে পারি, তাহলে এটা কি ভালো নয়? নিজেদেরও ভালো লাগার কারণ হবে, প্লাস অনেকে এমন থাকে যে বাইক থাকে না, বাইকের জন্যে ট্যুরে যাইতে পারে না। তো ডে লং ট্যুরে আমরা আমাদের কাছের মানুষ সবসময় আমরা যারা একসাথে থাকি, চলাফেরা করি, তাদের সকলকেই আসলে একসাথেই ট্যুরে নিয়ে আসার চেষ্টা করি, ট্যুরে দেওয়ার চেষ্টা করি, অন্তত ডে লংটা। এখন যদি 5 দিন 7 দিনের ট্যুর হয় বা একদিনে 600-700 কিলোমিটার 800 কিলোমিটারও রাইড করার প্রয়োজন হয়, ওই সময় আসলে বা হিল রাইডে যাই যখন, তখন আসলে পিলিয়ন নেই না। বাট এই ডে লংয়ে ইদানিংকালে আমার পিলিয়ন নেওয়া হইতেছে, অ্যান্ড আমার এটা খুব বেশি প্যারা মনে হইতেছে না। না মনে হওয়ার কারণ কিন্তু ভালোবাসা, আমি মনে করি ভালোবাসা, অন্য কিছু না। তো আমরা চলে আসছি। কই ভাই ওরা কই, একটা কল দেন। নৌকা ঠিক করা হয়ে গেছে, বাইক পার্ক করে আসি। হ্যাঁ আসো, বাইক পার্ক করে আসি। যেটা বলতে বলতে বারবার থেমে যাচ্ছিলাম, এত দূর থেকে আসার পরে একটু আগে যে ভিউটা দেখলাম না দাঁড়াইয়া, এই ভিউটা আসলে খুব ভালো লাগে, ভালো লাগছে আর কি। এত দূর থেকে আসার পরে এরকম ভিউ দেখার পরে মনে হলো হ্যাঁ আসছি, কিছু একটা দেখতে আসছি। চাচা, পার্কিং কি ঘন্টা চুক্তি নাকি না কিভাবে? আচ্ছা চলো।
4 লিটার। হ্যাঁ পানি নেব, স্যালাইন নেব, সব নেব। ভাই আমরা যেভাবে কয় সেভাবে লাইক রেখে চলে আসবেন। আমি এবার ওই মাথায় আছি। আমি ঢুকাই টাকা 11,000। আল্লাহ টাকা আছে, আল্লাহ আছে, কোনো সমস্যা নেই। ছয়টা 6টা হ্যাঁ এই হলো 2টা 4টা 6টা। হ্যাঁ 11 37 39 আবার লাগো, আরেকটা লাগো। আচ্ছা লাগো দাও। খালি 30 টাকা যতক্ষণই রাখি। আরে বেটা যতক্ষণ নয়, তাহলে সন্ধ্যা 7টা পর্যন্ত। আচ্ছা সন্ধ্যা 7টা, তাহলে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা রাখলেও 30 টাকা। হ্যাঁ চাচা যতক্ষণ আছে 30 টাকা সার্ভিস দিয়ে যাবে। তো মংলা বন্দরে আসার পরে আপনারা বাস টার্মিনাল কোথায় এটা লোকজনদের জিজ্ঞেস করবেন। তারপরে দেখবেন যে বাস টার্মিনাল আসার পরে এরকম জায়গায় আপনারা বোট পাবেন কিছু, যেগুলো রেন্ট নিতে পারবেন। এখন রেন্ট নিয়ে কোথায় কোথায় যাওয়া যায় সেটা আমি নিজেও জানি না। ওইখানে বোটের উপর আমাদের মেম্বার যারা বসে আছে তারা খুব ভালো জানে, কারণ আমি এখানে ফার্স্ট টাইম জন্য আসতেছি। তো বোটের ভাড়া মিটছে অনলি 1500 টাকা। তো 1500 টাকা রিজার্ভ নিয়ে আমরা 11 জন। আচ্ছা আচ্ছা ডাবল চায়। তো পরবর্তীতে 1500 টাকায় ভাড়া মিটছে। এখন 1500 টাকায় কি কি দেখা যায় চলেন আপনাদের নিয়ে যাই। ওরে ওরে হাওয়া তো কাঁপে কে, কাঁপে কে, তো কাঁপে কে। বাড়ি যাওয়ার সময় 2 জন লোক এই পাশে 200 এই 200 4 জন লোক ভিতরে দিয়ে বসবেন। তারপরে বাড়ি কাছে আর ওপরে যাব। ভেতরে বসবো নদী দিতেছি, নদী নিচে। এই ওপারে একটা পোল দিয়ে আছে না? क्या बोला तूने? ওপারে নিয়ে যাবেন। এই ভাই এই প্রথম আমি এত ঢেউয়ের মধ্যে আসলে উপরে ছিলাম, উপর থেকে নিচে চলে আসছি। ভাই আমার লাইফে আমি এরকম রিস্কি ইয়েতে উঠিনি, তাও নিচে বসে আছি, বুঝতে পারছি না উপরে থাকলে তো কি হইতো। আর সাইড ভাই সাঁতার মারা সত্ত্বেও বোতল নিয়ে আসতেছে, কিনার হলো সাইড ভাই। আরে পারেন না, আমি দেখেছি ওই হইলো ভাই। মানে কি আর বলবো, যে ঢেউটা যখন আসতেছে, ঢেউর অপোজিটে যখন যাচ্ছি আর কি, এই পানিটা খাচ্ছে পুরো, এই পর্যন্ত পানি চলে আসতেছে। আর এদিকে শিশির সাঁতার মারো ভাই, আমিও সাঁতার পারি না, সাইড ভাই সাঁতার পারে না ভাই। ভাই অ্যাডভেঞ্চার আরেক অন্য রকমের অ্যাডভেঞ্চার হলো আজকে আমার। আবার এ পোলাবেন তোমরা পাইছে আছো? হ্যাঁ পাইছে আছো? এইগুলো মনে হয় আরো বেশি ইয়েতে যাইতে পারে, মানে এইগুলা জাহাজের কাছে, লঞ্চের কাছে এর থেকে বড় বড় ঢেউ কিছু না, যেগুলো সাইডে দেখতেছেন। ভাই আমি সাঁতার জানি না, জানার পরে তোমরা আমাকে এই জায়গা দিয়েছো কেন তো? কি অবস্থা? আমি ভালো আছি ভাই। হ্যাঁ ঈদ মোবারক ভাই, এত এক্সপেন্স কই থেকে তোমার? লাগা হ্যাঁ 500 লাগা। अच्छा লাগালে 500 দেখলে তোমার এই আন্টি কিন্তু আমার ব্লগ দেখে, লাগালে 400 আন্টি আমার ব্লগ দেখে। 450 আর চৌকি দেখলে মাত্র 100। আর যদি দূরে থেকে দেখতে চান মাত্র 25 টাকা। बड़ा हरामी हो बेटा। ये भी नहीं तो साइड में भी चले दिखाम देख लिए चले আসতো বর্ডার মধ্যে ওই একা দিত টেকা ফেরি। কে ভাই? এ সামনে কি সুন্দরবন নাকি? হ্যাঁ ওই যে সামনে যায় যে কি কয় পানি যাবে গাছগুলো কিনা ভাই? আপনি ভিউ দেখেন, অন্য কিছু দেখতেছেন না তো আশেপাশে? তাহলে কি অনিওটস কি স্পন্সর করতেছে? হ্যাঁ হ্যাঁ জেবিএল এর বক্স ওয়াসের পক্ষ থেকে আমাদের এনবিজেড এ একটা জেবিএল বক্স দেওয়া হচ্ছে। আচ্ছা তুমি জেবিএল না পারো, ওই যে সালমালে 100 করে কি করে দেখতেছেন? স্পন্সর করতে পারো না? না তুমি তুমি সালমালে 10 টাকা 100 টাকা করে দেখতেছেন, এটা স্পন্সর করো। হ্যাঁ অনিওটস থেকে এটা কথা কর এই আমরা দাবি ঢুকো না। আরে তাইলে কি তুমি স্পন্সর করো 100 করে ইনশাআল্লাহ 10 বছর পর ইনশাআল্লাহ। এর 10 বছর পর তুমি এটা আসবেই না, 3 বছর বাপ হয়ে যাবে।
সামনে পড়ে থেকে ভালো লাগে না। দাদার ডায়লগ দাদা পাওয়ার না থাকলে অন্তত এটা স্পন্সর করতো, আর কিছু না হয় এটা স্পন্সর করতো।